সাউথ ইন্ডাস্ট্রি থেকে একটার পর একটা ধামাকা আসতেই চলেছে। কদিন আগে আমরা টক্সিকের টিজার রিভিউ করলাম, টিজার দেখলাম, আর আজকের এসছে কনকরাজ আর আলু অর্জুনের কম্বিনেশনের মুভি AA23 মুভির অ্যানাউন্সমেন্ট টিজার। তো এই মুভিটার যে অ্যানাউন্সমেন্ট এসেছে তারই একটা ওভারঅল রিভিউ করবো। তো দেখো, অনেকদিন ধরে একটা জল্পনা চলছিল যে কনকরাজের সাথে আল্লু অর্জুনের একটা মুভি হবে, কিন্তু আটলির মুভিটা তারপরে আমরা শুরু হয়, ফ্লোরে যায়। তো আমরা আমি যখন প্রথমে দেখলাম AA23, আমি তখন ভাবছি 22 ছিল না, তারপর দেখি লোকেশ কানাকরাজ নিচে লেখা। তো তখন ভাই ব্লাস্ট হতে চলেছে। তো চলো অ্যানাউন্সমেন্টটা কেমন লাগলো তারই একটা রিভিউ করবো। দিস ইজ যিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো আল্লু অর্জুন আর লোকেশ কানাকরাজের এই কম্বো অ্যানাউন্সমেন্টটা কেমন লাগলো? সংক্রান্তিতে গতকাল অ্যানাউন্সমেন্ট টিজারটা ড্রপ করা হয়েছে। তো হ্যাঁ, পুষ্পা 2 এর আগুন থামার আগে কিন্তু আইকন স্টার আল্লু অর্জুন আবার একটা বোমা ফাটিয়ে দিলেন। ভোগী আর মকর সংক্রান্তির শুভ খড়ের এই আসলো তার এই ক্যারিয়ারের সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট। #AA23। তো আজকের ভিডিওতে আমি সেই মেগা অ্যানাউন্সমেন্টের ডিটেলস, যা আমার ভালো লেগেছে খারাপ লেগেছে সেটাই বলছি। দেখো, খারাপ লাগার দিকে আমি এখন কিছু বলবো না, কারণ গোটা বিষয়টি অ্যানিমেশনের মাধ্যমে করা হয়েছে। AA লোকি এক্স অ্যানি এই মুভিটা একদম স্পেশাল, সেটাকে বলি, কারণ এখানে একটা ট্রিপল থ্রেট কম্বো কাজ করছে। হিরো আছে আল্লু অর্জুন, দ্য আইকন স্টার, ডিরেক্টর আছে লোকেশ কানাকরাজ, লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের মাস্টার, আর মিউজিক দিচ্ছে এখানে অনিরুদ্ধ রবিচন্দ্রন, যে কিনা আলাদা ওখানকার রক স্টার। তো মাইত্রী মুভি মেকার্সের প্রজেক্টটা অ্যানাউন্স করেছে, যাদের সাথে বাণীর পুষ্পার আল্লু অর্জুনের রিলেশনটা পুষ্পার সময় থেকে সুপারহিট। আচ্ছা, রিভিউ অ্যানাউন্সমেন্ট টিজার ভিডিওটা কিন্তু কোনো সাধারণ টাইটেল কার্ড ছিল না, এটি ছিল একটা অ্যানিমেটেড ভিজুয়াল পোয়েম। ভিডিওতে গ্রাসল্যান্ড, ওয়াইল্ড লাইফ আর বনের মধ্যে একজন নির্জন মানুষকে আল্লু অর্জুনকে আগুনের পাশ দিয়ে হেঁটে যেতে আমি দেখলাম। সব থেকে স্ট্রাইকিং পার্ট ছিল যখন একদল নেকড়ে একটা সিংহের দিকে তাকিয়ে ধেয়ে আসতে দেখলাম। তো কিন্তু সিংহর একটা গর্জন তাদের সবকিছুকে থমকে দিল, সেই পুরো নেকড়ের গ্রুপটা থমকে গেল। তো পুরোনো ওয়েস্টার্ন মুভির মতো একটা ভাইব তো আছে, আর সাথে স্ট্রিভ ফর গ্রেটনেস ট্যাগ লাইনটা গায়ের রং খাড়া করে দিয়েছে। আচ্ছা, বিজিএম একটু র্যাপের কথা বলে দিই। অনিরুদ্ধ রবিচন্দ্রন যেখানে আছে সেখানে বিজিএম এর কথা বলতে হবে। অনিরুদ্ধের থাম্পিং বিজিএম এর সাথে 23 নামের একটা র্যাপ ট্র্যাক চলছে অবিরাম, পিছনে দেখলাম। লিরিক্স লিখছেন এখানে হেইসেনবার্গের ভোকালে আছেন যিনি হেক্টর সালমান কিনা, যে ব্রেকিং ব্যাডে। আর শুনেই বোঝা যাচ্ছে যে ফিল্মটা খুব একটা গ্রিটি এবং আরবান অ্যাকশন হতে চলেছে। তো যেটা বলেছিলাম যে টেন্টিভ টাইটেল তো এখনো পর্যন্ত AA23 বাই LK7 লোকেশ কানাকরাজের আর আল্লু অর্জুনের নামে এখন আপাতত টাইটেল কার্ডটা রাখা হয়েছে, পরে এটা চেঞ্জ হবে। ডিরেক্টর তো বললামই, আর মিউজিক ডিরেক্টর তো আছেনই অনিরুদ্ধ রবিচন্দ্রন। প্রোডাকশন হাউস আছে মাইত্রী মুভি মেকার্স। আর এই মুভিটা এই বছরই এবার শুটিং ফ্লোরে গেল, যাবে। আর এর জনরাটা এখন যতটা দেখে মনে হচ্ছে অ্যাকশন স্পেকটাকেল এবং ওয়েস্টার্ন ভাইব দিচ্ছে। তো আল্লু অর্জুন এখন আটলির মুভি AA22 নিয়ে ব্যস্ত আছেন। তারপরেই তিনি লোকির সাথে এই প্রজেক্টটা শুরু করবেন। লোকির কুলি ফিল্মের পর তিনি কিন্তু নিজেকে রিইনভেন্ট করতে চাইছেন। আর বাণীর আল্লু অর্জুনের কথা বলছি, তার মাস অ্যাপিলের সাথে লোকির ডার্ক স্টোরি টেলিং যুগলবন্দি কিন্তু বক্স অফিসে আগুন লাগাবে, এটাই আমরা আশা রাখছি। এবং সেই আশা রেখে ফিঙ্গার ক্রস মুভিটা যেন ভালো হয়, লোকেশ কানাকরাজের যেন একটা কামব্যাক হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। আর কারা কারা এখনো পর্যন্ত এই অ্যানাউন্সমেন্টটা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের থিওরি, তোমাদের স্টোরি এবং তোমাদের ভাই ফিলিংস জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।